মানুষ ইউরোপে যায় অবৈধভাবে, জীবনের ঝুঁকি নিয়ে, এরকম সাগর দিয়ে বোর্ডে করে বিভিন্নভাবে যায়, জীবনের ঝুঁকি নিয়ে সেটেল হওয়ার জন্য, বড় লোক হওয়ার জন্য। বাংলাদেশের ওই যে ডাইনিগুলোরে দেখানোর জন্য যে, দেখ তোরা তো টাকা ছাড়া কিছু বুঝোস না, এখন আমি ইউরোপে আছি, ইউরোপে থাকি মামা, ইউরোপে থাকি, এরকম ডায়লগ দেওয়ার জন্য অনেক ছেলেরই স্বপ্ন হয়ে থাকে ইউরোপ। তো ইউরোপে যাওয়ার পরে, অবৈধভাবে যাওয়ার পরে, ওই ইউরোপে যাওয়ার পরে মানুষ বৈধতা পায়। মানে যেভাবেই হোক, কোনো রকম যদি সাকসেস হয়, মিশন যদি সাকসেস হয়, যদি যেতে পারে, তাহলে কিন্তু সে বৈধতা পায়। আর মিডল ইস্টে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসার পরে এখানে আমরা অবৈধ হয়ে যাই অটোমেটিক। কারণ আমাদেরকে পর্যাপ্ত একটা ট্যাক্স তাদেরকে দিতে হয় ভিসার, যদি ফ্রি ভিসা করা হয়। আর যদি কোম্পানি করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, অনেকেই আছে কোম্পানিতে, অনেকেই আছে বাইরের ভিসা। তো কোম্পানিতে যে করে সে কোম্পানিও পে করতে হয়, এমন না যে কোম্পানি একদম ফ্রিতে করে দেয়, গভর্নমেন্ট ফ্রিতে করে দেয়, বিষয়টা তা না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়াটাই বেস্ট আমি মনে করি। এরকম সাগরে ঝাঁপ দেওয়াটাই আমি মনে করি বেস্ট, যদি সাকসেস হওয়া যায়। কারণ ওইখানে আপনি জীবনের নিরাপত্তা আছে, আপনার বেস্ট একটা ফিউচার আছে, আপনার ওইখানে ন্যাশনালিটি পাওয়ার একটা সুযোগ থাকবে। কিন্তু এই মিডল ইস্টে আপনি যদি 50 বছরও থাকেন, এখানে কি আপনি ন্যাশনালিটি পাবেন? পাবেন না। অথচ এখানে আপনি অবৈধভাবে এই যে আপনার অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা নিউজ শুনে যাচ্ছে। তো জীবনের রিস্ক নিয়ে একবার ইউরোপ ট্রাই করা দরকার, আমার মতামতে আর কি।